Dear students of class 8 and the guardians, good morning. I am Nitonjan Rubas, Senior Teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear learners, in my previous class, I discussed about scene comprehension. Today, I am here with you with another scene comprehension as per my promise. Okay, and I have chosen this scene comprehension from Unit 9, Lesson 6A. এবং টাইটেলটা হচ্ছে পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। ক্লিয়ার? আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমি কি করব, সিন কম্প্রিহেনশন পড়াবো। ক্লিয়ার? তো সিন কম্প্রিহেনশন যে পড়াবো তার আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে সিন কম্প্রিহেনশন থেকে কিভাবে উত্তরগুলো করতে হবে এবং প্রশ্নটা আমার কিভাবে আসবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের প্রথমে 7টা এমসিকিউ আসবে, দ্যাট মিনস মাল্টিপল চয়েস কোশ্চেন। আর আসবে যেখানে 7 নাম্বার থাকবে, আর 2 নাম্বারে আসবে হচ্ছে 4টা কোশ্চেন, 4 দুগুণে 8, এই 7 আর 8 হচ্ছে 15। তাহলে আমার এমসিকিউতে থাকবে কত? এমসিকিউতে থাকবে হচ্ছে 7, আর শর্ট কোশ্চেনে থাকবে হচ্ছে 8, 4টাই থাকবে এই পয়েন্ট। ক্লিয়ার? আরেকটা তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি আসবে 3 নম্বরে, ওই জায়গায় কিন্তু প্যাসেজ দেওয়া থাকবে না, এটা উইদাউট ক্লু। অলরেডি আই হ্যাভ টেকেন আ ক্লাস অন দ্যাট পার্টিকুলার টপিক। ক্লিয়ার? এবং সেই জায়গায় তোমার 5টা গ্যাপ ফিলিং থাকবে, 5, কিন্তু কোনো প্যাসেজ তো দেওয়া থাকবে না, আগেই বলছি উইদাউট ক্লু। সেই কারণে কিন্তু তোমাদেরকে এই প্যাসেজগুলো অনেক ভালোভাবে পড়তে হবে। সেই গ্যাপ ফিলিংয়ে এই প্যাসেজ থেকে ডিরেক্টলি গ্যাপ থাকতে পারে, অথবা সেই প্যাসেজটাকে রিপ্রোডিউস করতে পারে। ক্লিয়ার? সো ডিয়ার লার্নার্স, টেক ইউর পেন, ইএফটি অ্যান্ড খাতা। ওকে, এখানে দেখো আমি প্যাসেজটা পড়ে নিয়েছি, জাস্ট আমি যাতে পড়তে পারি, কিন্তু তোমরা যখন পড়বে ইউ মাস্ট হ্যাভ ইউর ইএফটি উইথ ইউ। ক্লিয়ার? তাহলে আমরা পড়ব, কিন্তু পড়ার আগে আমি সবসময় বলতে থাকি যে যখন তুমি কোনো প্যাসেজ পড়বে, ক্লিয়ার, ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে, ওই প্যাসেজের যে ডিফিকাল্ট ওয়ার্ডস থাকে অথবা কোনো ফ্রেজ থাকে, এগুলোর ওয়ার্ড মিনিং জানতে হবে। ক্লিয়ার? তো আমার দৃষ্টিকোণ থেকে তোমরা নাও জানতে পারো, আবার জানতেও পারো, এইরকম কয়েকটা ওয়ার্ড আমি এখানে লিখেছি। আমার যখন আমি ইংলিশটা পড়ব তখন কিন্তু আমার বাংলা শুধু জানতে হবে না, এট দ্য সেম টাইম আই হ্যাভ টু নো সাম সিনোনিমাস ওয়ার্ড। ক্লিয়ার? সিনোনিমাস ওয়ার্ডস অফ দিস ওয়ার্ডস। ক্লিয়ার? কেন জানতে হবে? ওই যে আমার এমসিকিউতে আসবে এই জন্য। তাহলে দেখি আমি এই জায়গায় তোমাদের জন্য 6টা ওয়ার্ড লিখেছি। জাস্ট কমিউনিকেশন, তোমরা সবাই জানো কমিউনিকেশন মানে যোগাযোগ, কন্ট্যাক্ট। ক্লিয়ার? কন্ট্যাক্ট। দেন সিভিলাইজেশন, সিভিলাইজেশন মিন্স সভ্যতা, সিভিলিটি, কার্টেসি। মনে রাখবে, তোমরা কিন্তু টেনে টেনে দেখতে পারবে। আমাদের জেনারেল ক্লাসের মতো যে আমি শুনি নাই, মিস করে গেছি, এই জায়গায় ইউ হ্যাভ আ লট অফ অপরচুনিটিস টু রিভিউ ইট। ক্লিয়ার? কমিউনিকেশন বললাম, সিভিলাইজেশন বললাম, এক্সচেঞ্জ তো নো, শেয়ার্ড। ক্লিয়ার? রেস্ট্রিক্টেড মানে সীমিত, লিমিটেড। ক্লিয়ার? দেন এন্টায়ার মানে হচ্ছে পুরো, সমস্ত, টোটাল, হোল। অ্যান্ড এনসাইক্লোপিডিয়া। বানানটা তোমরা অবশ্যই ভালো করে শিখবে। তোমরা যখন ইন ফিউচার চাকরির জন্য ইন্টারভিউ দিবে অথবা কোনো অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটিতে দিবে, তখন কিন্তু এই কারেক্ট স্পেলিংটা আসে এনসাইক্লোপিডিয়া। ক্লিয়ার? সো মাই অ্যাডভাইস ইজ টু ইউ, উই মাস্ট লার্ন দিস ওয়ার্ড, এনসাইক্লোপিডিয়া। অ্যাকচুয়ালি এটা বাংলা অর্থ হচ্ছে বিশ্বকোষ, বিদ্যাকোষ, বাট ইংলিশে আমরা কী বলবো, এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সামারি অফ নলেজ। ক্লিয়ার? ইফ ইউ ওয়ান্ট টু নো about science, arts, all the information are available in this particular book. Clear? So
এনসাইক্লোপিডিয়া সম্পর্কে আমরা জানব। ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। এখন আমরা প্যাসেজটা পড়ব। ইউ নো এই প্যাসেজটাই হচ্ছে পেপার হ্যাজ অ্যাডভান্সড আওয়ার লাইফ। ইউ নো উই লিভ in the age of science and technology. Science and technology actually has changed our life miraculously. Clear? তাহলে এই পেপার কিভাবে আমাদের সিভিলাইজেশনকে চেঞ্জ করলো, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্যাট। ক্লিয়ার? সো লেটস স্টার্ট রিডিং দিস পার্টিকুলার প্যাসেজ। এখন আমি পড়ছি, তোমরা শুনতে পারো। যখন তোমরা পড়বে বইটা সাথে নিয়ে নিবে, আমি পড়ি। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। ক্লিয়ার আছে? এখন ধরো এখান থেকে শর্ট কোশ্চেন দিল, এই লাইনটা দিয়ে প্রশ্ন করা হবে। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস পার্টিকুলার স্টেটমেন্ট? উত্তর নাই। তাহলে এখন তুমি just you have to use a general knowledge. Clear? That's why you should have prior knowledge about this passage. Communication of ideas is at the center of civilization. এখন ধরো গ্র্যাজুয়ালি সিভিলাইজেশন কি করছে? ডেভেলপ করছে। আজ থেকে 100 বছর 200 বছর আগে মানুষের যে আইডিয়া ছিল, ঠিক আছে, সেই আইডিয়াগুলো কি হয়েছে? ট্রান্সফার হয়েছে জেনারেশন আফটার জেনারেশন। তাই এই কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু আমাদের কি হয়েছে? এই সিভিলাইজেশন ডেভেলপ করছে। এবং ওই সময় থেকে আমাদের পর্যন্ত জ্ঞানটা আসলো কীভাবে, ট্রান্সফারটা হলো কীভাবে, শেয়ারিংটা হলো কীভাবে? আগে তো এই রাইটিং ম্যাটেরিয়াল ছিল না। ইয়েস, যখন এই পেপার আবিষ্কৃত হলো, মানুষ যখন ডকুমেন্টসগুলো লিখে রাখতে পারলো, জমা করতে পারলো, তখনই কি করলো? সিভিলাইজেশন ডেভেলপড। ক্লিয়ার? ইট নিডস রিটেন রেকর্ডস। যে আমি আগেই বলছি যে আমি যখন একটা জিনিস 100-200 বছর আগে ভাবলাম, 300 বছর আগে ভাবলাম, আমি ভাবছি, বাট আই কান্ট শেয়ার ইট। ক্লিয়ার? অথবা আমি কাউকে বললাম, সে ভুলে গেল, তাহলে আমার কি দরকার? আমার ভাবনাকে আমি যদি কারো কাছে পৌঁছাইতে চাই, I need some writing materials where I can write, এবং ওইটা থাকবে, রিজার্ভ থাকবে পরবর্তী জেনারেশনের জন্য। ক্লিয়ার? তাহলে বলছে it needs written records. Most of our records in the modern age are on paper. আমাদের রেকর্ডগুলো এখন কিসে? পেপার। Though writing was invented very early, important point, writing was invented very early, অনেক আগে লেখা আবিষ্কৃত হয়েছিল, পেপার ইজ মোর মডার্ন ইনভেনশন। তোমার এখানে এমসিকিউতে থাকতে পারে যে হুইচ ওয়ান ইজ মডার্ন ইনভেনশন, পেপার অর রাইটিং? অফকোর্স পেপার। রাইটিং আবিষ্কৃত হয়েছিল অনেক আগে, আর তার অনেক পরে আসছে পেপার। তাহলে পেপার ইজ হচ্ছে কি? মডার্ন। ক্লিয়ার? মাইন্ড। For long in history, people exchanged ideas through speaking and listening. ওই যে আমি আগেই বলে ফেলেছি যে আগে মানুষ কি করতো? স্পিকিং অ্যান্ড লিসনিং এর মাধ্যমে আইডিয়া শেয়ার করতো। তাহলে তোমাকে যদি বলে যে হাউ ডিড পিপল শেয়ার দেয়ার আইডিয়া, ঠিক আছে, ইন প্রিভিয়াস এজেস, তাহলে ওই যে স্পিকিং অ্যান্ড লিসনিং, জাস্ট কথা বলে এবং শুনে। Then there came the art of writing. তারপরে লেখা আসলো, but to record thoughts in writing was difficult. কিন্তু তখন রাইটিং আসলো, বাট আমি সেটাকে প্রিজার্ভ করবো কোথায়, লিখবো কোথায়? দিস ওয়াজ ভেরি ডিফিকাল্ট। রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবল। কেন ডিফিকাল্ট ছিল? তোমাকে যদি বলে কেন ডিফিকাল্ট ছিল, বিকজ রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবল দেন। People used the surface of stone, metal, wood, bark, leaves, etc. for writing. People used, মানুষ ব্যবহার করতো, কি ব্যবহার করতো এই সময় রাইটিং এর জন্য? এই প্রশ্নটা তোমাকে বলতে পারে। তাহলে ওই যে বলবা সারফেস অফ স্টোন, পাথরের উপরিভাগ, মেটাল, কোনো ধাতু, কাঠ, পাতা, এগুলো, those things were not easy to carry. এখন মনে করো একটা পাথরে লেখা হলো, ক্যান ইউ ক্যারি ইট? নো, ইউ কান্ট ক্যারি ইট। তাহলে ক্যারি করতে পারি না, তাহলে তুমি এটা এক জায়গা থেকে ইনফরমেশন আরেক জায়গায় যাবে কি? Then for ages
people looked for easy writing materials. তারপর মানুষ খুঁজতে লাগলো easy writing materials. এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় why did people search for easy writing material? কেন খুঁজলো কেন? কারণ আগে যে রাইটিং ম্যাটেরিয়াল ছিল এগুলো ক্যারি করা ডিফিকাল্ট ছিল। তাহলে তোমাকে উত্তরটা কি লিখতে হবে? People searched for easy writing materials because the previous writing materials were very difficult to carry. Clear? Finally, paper was invented in China in 105. তারপরে 105 সিটিতে চায়নাতে পেপার আবিষ্কৃত। ক্লিয়ার? তারপরে এখন প্রশ্ন জাগতে পারে তোমার এডি বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রিস্ট আর এডি মানে আফটার ডেথ। বিফোর বিসি মানে হচ্ছে বিফোর ক্রিস্ট আর এডি মানে হচ্ছে আফটার ডেথ। That means the death of Jesus Christ. তারপরে দেখো বিফোর দ্য পেপার ইজ, দ্যাট মিন যখন পেপার আবিষ্কৃত হয় নাই। নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড। নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড। এখন যদি তোমাকে মাল্টিপল চয়েসে কোশ্চেন করে দেয়, রেস্ট্রিক্টেড মিনস, রেস্ট্রিক্টেড বলতে কি বোঝায়? রেস্ট্রিক্টেড মানে আমি আগে বলেছি লিমিটেড। এখন যদি তোমাকে বলা হয় বিফোর পেপারে যে নলেজ রেস্ট্রিক্টেড ছিল কেন? ওয়াই নলেজ ওয়াজ রেস্ট্রিক্টেড বিফোর পেপার এজ? কেন ছিল? বিকজ রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট available, people could not write their ideas and thoughts, they could not share it to their next generation. Clear? Next, can you think of that time? There were very few books in the world. কারণ ওই সময় বই কম ছিল। Maybe they were written on the stone or heavy wood planks or on metal sheets. হয়তো বা কোনো পাথরে ধাতুতে লেখা ছিল। Suppose one page was heavy stone block. So think of a 100 page book. এবার ধরো একটা পাথরে লিখছে। এবার তুমি ভাবো তো যে এরকম 100 পেজের একটা বই যদি লিখতে হয় তাহলে কতগুলো পাথর লাগবে? ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে। In our age, you can carry the entire world of knowledge in digital form in your laptop bag. You can even carry a huge volume of paper encyclopedia. যে আগেই বলেছি, এখনই আমাদের মডার্ন এজে, in this modern age, you can carry all the information in your laptop bag. Clear? Now you can carry on in your pocket through this mobile phone. Through this mobile phone, you will get all information. But who could produce and carry tons of heavy stone books, the documents in those paperless days? In fact, paper has had publication and the spread of knowledge and information uses. So you can see how paper has changed. So publication, spread of knowledge, clear? এগুলো এখন কি হচ্ছে? সহজ হয়েছে। কিসের জন্য? For the invention of paper, কাগজ আবিষ্কারের জন্য। So in short, you can say paper has changed our life massively. Clear? এখন দেখো আমি যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজ থেকে তোমরা অনেক ইনফরমেশন পেলে। হ্যাঁ, এখন আমরা দেখি এই মাল্টিপল চয়েস কোশ্চেন। ক্লিয়ার? এই মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট অ্যান্সার এখানে আমরা দেখব। তবে আমি এখানে তোমাদেরকে বলে রাখি, আই হ্যাভ চুজেন দিস কোশ্চেন ফ্রম সিলেট বোর্ড 2018। ক্লিয়ার? ফার্স্ট মাল্টিপল চয়েস কোশ্চেন, রাইটিং ওয়াজ ইনভেন্টেড। এখন রাইটিং কখন আবিষ্কৃত হয়েছে? কখন? লেখা আবিষ্কারের আগে না পরে? এখানে বলছে পেপার আবিষ্কারের আগে না পরে? পেপার হচ্ছে পরে, তাহলে আর রাইটিং হচ্ছে আগে। তাহলে বিফোর দ্য ইনভেনশন অফ পেপার। দেখো এখানে আছে আফটার দ্য ইনভেনশন অফ পেপার না, তাহলে হবে বিফোর দ্য ইনভেনশন অফ পেপার। মানে লেখা আবিষ্কারের আগেই হচ্ছে রাইটিং। তাহলে তোমার উত্তরটা হবে বি। ক্লিয়ার? নাম্বার 2, বিফোর ইনভেনশন অফ রাইটিং people exchanged their ideas. যখন বিফোর ইনভেনশন অফ রাইটিং people exchanged their ideas, মানুষ তাদের আইডিয়া কিভাবে শেয়ার করতো? আমি আগেই বলেছি প্যাসেজে, থ্রু স্পিকিং অ্যান্ড লিসনিং। একজন বলতো শুনতো এইভাবে। নাম্বার 3, in past knowledge কি ছিল? রেস্ট্রিক্টেড according to the passage, but restricted word is not available in this question.
আছে কি জানো? আছে হচ্ছে ইজি, ওপেন, লিমিটেড, অ্যাভেলেবল। তাহলে রেস্ট্রিক্টেড সিনোনিমাস ওয়ার্ড লিমিটেড, তাহলে তোমার উত্তরটা হবে লিমিটেড। তারপরে দেখো নাম্বার 4, হোয়াট ইজ দ্য থার্ড স্টেপ অফ এক্সচেঞ্জিং আইডিয়াস? যে থার্ড স্টেপ কোনটা এক্সচেঞ্জ কিসের জন্য? ফর এক্সচেঞ্জিং আইডিয়াস। অ্যাকচুয়ালি দিস ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল ইন দিস পার্টিকুলার প্যাসেজ। তাহলে এখন আমাকে কি জানতে হবে? এখন এটা আমাকে শিখতে হবে। ইউ নো, ফর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ 4 স্কিলস। 1, লিসনিং। Number 2, speaking. Number 3, reading. And number 4, writing. Look, আমি আবারও বলি এই ইনফরমেশনটা কিন্তু প্যাসেজে নাই। থার্ড, তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য থার্ড স্টেপ অফ এক্সচেঞ্জিং আইডিয়াস। এখন দেখো ভাষা শিক্ষার 4টা স্টেপ হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এখন ফার্স্ট স্টেপ এখানে কিন্তু আমি সিরিয়ালি লিখেছি। কীভাবে লিখেছি দেখো। লিসনিং, সাপোজ একটা ছোট্ট বেবি, সে কিন্তু কথা বলতে পারে না, যখন মা বাবা তার আশেপাশের মানুষ বলে সেখানে শোনে। ক্লিয়ার? এই জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে লিসনিং। যখন সে শোনে একটা পার্টিকুলার এজে এসে সে বলতে শুরু করে, এই জন্য এটা হচ্ছে স্পিকিং। তারপরে কিন্তু সে পড়ে, দেখো না ছোট ছোট বেবিদের কিন্তু শুধু মৌখিক হয়, পড়া নেওয়া হয়। এরপর এটা হচ্ছে রিডিং অ্যান্ড ফাইনালি হচ্ছে রাইটিং। তাহলে আমি কিন্তু সিরিয়ালি সাজিয়ে লিখেছি। তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো থার্ড স্টেপ কোনটা। তাহলে এটা হচ্ছে একবারে তোমরা 4টা স্টেপই শিখে নিবে। ফার্স্ট স্টেপ লিসনিং, সেকেন্ড স্টেপ স্পিকিং, থার্ড স্টেপ রিডিং, ফোর্থ হচ্ছে রাইটিং। তাহলে দেখো তোমার কাছে এখানে চাওয়া হচ্ছে থার্ড স্টেপ, তাহলে থার্ড হচ্ছে রিডিং। দেখো এখানে প্যাসেজে রিডিং আছে, ফার্স্ট 1ই আছে। এখন প্রশ্ন হলো যে এই 4টা যে তোমরা শিখবে, আর আমাদের দেশে এখন দেখো আমরা কিন্তু পরীক্ষা দিই রাইটিং একদম উল্টা। যেখানে ভাষা শিক্ষার ফার্স্ট স্টেপ হচ্ছে লিসনিং, স্পিকিং, তারপরে রিডিং, রাইটিং, কিন্তু আমাদের নাম্বার দেওয়া হয় রাইটিংয়ে। তার মানে উল্টা, একদম কলম টাইমে উল্টা রাখলে যেরকম হয় আমাদের নাম্বার দেওয়া হয়। এই জন্য আমরা কি করতে পারি না, ভাষাটা আসলে সহজে শিখতে পারি না। যদিও গভর্নমেন্ট রিসেন্টলি 6, 7 লিসনিং স্পিকিং টেস্ট চালু করেছে। ক্লিয়ার? সো আমার প্রত্যাশা থাকবে অ্যাজ এ টিচার, মাই এক্সপেকটেশন ইজ দ্যাট ইউ অল উইল ট্রাই টু স্পিক ক্লিয়ার ইংলিশ। তাহলে তোমরা সবাই চেষ্টা করবে ইংরেজি বলার জন্য। এবার দেখো নাম্বার 4, ওয়ান্স আপন আ টাইম স্টোন অর হেভি উড প্ল্যাঙ্কস ওয়্যার ইউজড ইন। কিসের জন্য ব্যবহার করা হতো? রাইটিং পারপাস। আরো 3টে আনসার আছে, বিল্ডিং, মেকিং, এগুলিতে হবে না, রাইটিং পারপাস। নাম্বার 6, দ্য ইনভেনশন অফ পেপার হ্যাজ মেড আওয়ার লাইফ। তাহলে পেপার আমরা আগেই বলেছি, দ্য ইনভেনশন অফ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ ম্যাসিভলি, গ্রেটলি। ক্লিয়ার? সো আমাদের লাইফকে করেছে ইজি। দেখো এখানে অ্যান্সার আছে ডিফিকাল্ট, ইজি, ইম্পসিবল, অনেস্ট। তাহলে উত্তরটা হবে ইজি। সাথে আছে ফর মেনি ইয়ার্স পিপল ওয়্যার সার্চিং ফর, মানুষ কি খুঁজতেছিল? ওই যে বললাম ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। দেখো এখানে আছে কিনা, ডিজিটাল রাইটিং ম্যাটেরিয়ালস, ডিজিটাল মেসেজিং সিস্টেম, মোবাইল কমিউনিকেশন, ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। সো নাম্বার 4টা হবে অ্যান্সার। তাহলে দেখো যদি তোমরা প্যাসেজটা কেয়ারফুল পড়ো, ক্লিয়ার, উত্তরগুলো তুমি সহজেই পারবে। বাট ফর দ্যাট ইউ শুড বি ডিটারমাইন্ড, ইউ শুড হ্যাভ সেলফ উইল দ্যাট আই ওয়ান্ট টু লার্ন। ক্লিয়ার? এইটা যদি তোমার থাকে, ডিটারমিনেশন যদি থাকে, সেলফ উইল যদি থাকে, তাহলে তুমি এখান থেকে খুঁজে খুঁজে সহজেই উত্তর পাবে। হ্যাঁ, তাহলে আমরা এবার সেকেন্ড যেটা শর্ট কোশ্চেন এটাতে চলে যাব। এখানে দেখো 4টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখানে আমরা প্যাসেজটা সম্পর্কে ডিটেইল আলোচনা করেছি, 4টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমি প্রশ্নগুলো করে দিচ্ছি, এই 4টাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আমি আশা করি তোমরা পারবে, কারণ প্যাসেজটা আমি একদম করে দিয়েছি, এমসিকিউগুলো করেছি। সো তুমি সকল ইনফরমেশন সম্পর্কে জানো, তাহলে এটা তোমার জন্য কোনো অবস্থাতে কি হবে না, কঠিন হবে না। প্রথম প্রশ্ন, why were there very few books in the world before invention of paper? তাহলে পেপার আবিষ্কারের আগে কম বই ছিল কেন? তাহলে বুঝতেই পারছো পেপার আবিষ্কারের আগে বই কম ছিল কেন। সেকেন্ড কোশ্চেন, why did people look for easy writing materials? কেন মানুষ ইজি রাইটিং ম্যাটেরিয়াল খুঁজেছিল? 3, why was knowledge
very restricted in the pre-paper age. কাগজ আবিষ্কারের পূর্বে মানুষের নলেজ সীমিত ছিল কেন? How has paper changed our life? Explain. পেপার কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করেছে এটা এক্সপ্লেইন করে। ক্লিয়ার? তাহলে আমি 1 2 গেল। এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 যখন আসবে তখন গেলে তোমার শুধু 5টা গ্যাপ ফিলিং থাকবে, এই প্যাসেজ কিন্তু দেওয়া থাকবে না। For this reason, I have told you to read this passage very carefully. Understand? অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে যদি থেকে অ্যান্সার করতে চাও। Clear? So dear learners, I want to conclude my today's class. I think I have been able to give you some information about scene comprehension. Clear? তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, আমরাও যাতে ভালো থাকি আমাদের জন্য দোয়া করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।